আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা 129 পারা থেকে 137 পারা পর্যন্ত যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের পড়াটা শুরু করি। পঞ্চম শ্রেণীর পরিবেশ, পাতা 129 থেকে 137। পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ। প্রথম প্রশ্ন, কোনোভাবে বড় বড় অনেক গাছপালা চাপা পড়ে গেল। 1000 বছর পরে গাছের বিভিন্ন অংশগুলো কি হবে? গাছের সার অংশগুলো কয়লায় পরিণত হবে, আর অসার অংশগুলো পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে এবং জৈব সারে পরিণত হবে। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান কয়লা খনি অঞ্চল কোনটি? রানীগঞ্জ ও আসানসোল অঞ্চল। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। রানীগঞ্জ কোন জেলায় অবস্থিত? রানীগঞ্জ পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। কয়লা খনি সুড়ঙ্গের ছাদটি কি দিয়ে তৈরি? সুড়ঙ্গের ছাদটি কয়লা দিয়ে তৈরি। কাঠ কয়লা কিভাবে তৈরি হয়? জল দিয়ে জ্বলন্ত কাঠ নেভালে কাঠ কয়লা তৈরি হয়। কাঠ কয়লা বানানো হয় কি দিয়ে? কাঠকয়লা দিয়ে কি বানানো হয়? কাঠকয়লা দিয়ে তুবড়ির মশলা তৈরি করা হয়। কয়লার প্রধান উপাদান কি? কয়লার প্রধান উপাদান হলো কার্বন। কয়লা খনির খুব গভীরে সুড়ঙ্গে যেতে কারা পথ দেখান? কয়লা খনির খুব গভীরে সুড়ঙ্গে যেতে গাইডরা পথ দেখান। কয়লা তুলতে মোটামুটি কত গভীরে নামতে হয়? কয়লা তুলতে প্রায় 500 মিটারেরও বেশি গভীরে নামতে হয়। কয়লা সৃষ্টি হতে কতদিন সময় লাগে? কয়লা সৃষ্টি হতে কয়েক হাজার বছর সময় লাগে। গাছপালার কাঠ বা সার অংশ কিসের কারণে কয়লায় পরিণত হয়? গাছপালার কাঠ বা সার অংশ ভূগর্ভের চাপে ও প্রচণ্ড তাপে কয়লাতে পরিণত হয়। কয়লা পুড়ে কি কি সৃষ্টি হয়? কয়লা পুড়ে তাপ, ছাই, ধোঁয়া প্রভৃতি সৃষ্টি হয়। কয়লা খনির সুড়ঙ্গে কোন যন্ত্রের সাহায্যে সবকিছু মেপে নিয়ন্ত্রণ করা হয়? কয়লা খনির সুড়ঙ্গে কম্পিউটার যন্ত্রের সাহায্যে সবকিছু মেপে নিয়ন্ত্রণ করা হয়। কয়লার ধোঁয়াতে শরীরের কোন অঙ্গ খুব ক্ষতিগ্রস্ত হয়? কয়লার ধোঁয়াতে মানুষের চোখে খুব ক্ষতিগ্রস্ত হয়। কয়লার ধোঁয়া থাকায় সবচেয়ে বিপজ্জনক গ্যাস কোনটি? কয়লায় ধোঁয়ায় থাকায় সবচেয়ে বিপজ্জনক গ্যাসটি হচ্ছে কার্বন মনোক্সাইড। কয়লা তুলে নেওয়ার পর কি করা উচিত? কয়লা তুলে নেওয়ার পর গর্তগুলি বালি, মাটি দিয়ে ভরাট করা উচিত। গুল কিভাবে তৈরি হয়? কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল তৈরি করা হয়। পেট্রোলিয়াম থেকে কি কি বস্তু পাওয়া যায়? পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথা প্রভৃতি বস্তু পাওয়া যায়। পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায়? দেখতে কেমন? পেট্রোলিয়াম মাটি পাওয়া যায়, দেখতে থকথকে কাদার মতো। বেশি গরম আগুন তৈরি করার জন্য তৈরি করা হয় এমন একটি কয়লার নাম লেখো। অ্যান্থ্রাসাইট কয়লা। পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হলো মাটির নিচে থাকা থকথকে কাদার মতো এক ধরনের পদার্থ যা জীবজন্তুর দেহ থেকে তৈরি হয়। পেট্রোল, ডিজেল, কেরোসিনে চলে এমন একটি করে ইঞ্জিনের নাম লেখো। পেট্রোল চলে মোটরসাইকেল এর ইঞ্জিন, ডিজেলে চলে বাস গাড়ির ইঞ্জিন, আর কেরোসিনে চলে ডায়নামো। বিদ্যুৎে চলে এমন যানবাহন হলো ট্রেন। কম কার্বনযুক্ত কয়লার একটি ব্যবহার। কম কার্বনযুক্ত কয়লা রান্নার কাজে আগুন জ্বালাতে ব্যবহার করা হয়। ভুটানে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এটি কোন নদীর উপর অবস্থিত? ভুটানের ঝালংয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এটি জলঢাকা নদীর উপর অবস্থিত।
জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি? টারবাইন। জেনারেটর কিসের সাহায্যে চলে? কেরোসিন বা ডিজেলের সাহায্যে। পাহাড়ি নদীর তীব্রতা থেকে কোন শক্তি উৎপাদন করা সম্ভব? জলবিদ্যুৎ শক্তি। সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। সূর্যের আলোকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়েছে? সোলার প্যানেল। জৈব বর্জ্য পদার্থ বেশি পাওয়া সত্ত্বেও তা থেকে জৈব গ্যাস অপ্রচলিত কেন? জৈব পদার্থ থেকে জৈব গ্যাস প্রস্তুত করতে প্রাথমিকভাবে বেশি খরচ হয়, তাই এটি অপ্রচলিত। কয়েকটি অপ্রচলিত শক্তির নাম উল্লেখ করো। সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি। আর প্রচলিত শক্তি যেটি পরিবেশ দূষণ ঘটায় না সেটি হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। এরপরে বেশ কিছু বড় বড় প্রশ্ন আছে, চলো সেগুলো আমরা দেখে নিই। খনিজ সম্পদ বলতে কি বোঝো? মাটির নিচে খনন করে যেসব সম্পদ আরোহণ বা উত্তোলন করা হয় তাদের খনিজ সম্পদ বলে, যেমন লোহা, খড়ি, কয়লা, জিঙ্ক, তামা ইত্যাদি। কয়লা কিভাবে সৃষ্টি হয়? কোটি কোটি বছর ধরে ভূমিকম্প বা অন্যান্য কারণে গাছপালা মাটির নিচে চাপা পড়ে পরবর্তীকালে ভূগর্ভের প্রচন্ড তাপ ও চাপে গাছপালার সার অংশের মধ্যেকার কার্বন রূপান্তরিত হয়ে জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। প্রাণীদের হাড় থেকেও কয়লা তৈরি হয়। কয়লা খনির পরিবেশ কেমন? গভীর কয়লা খনির সুড়ঙ্গ পথের চারিদিকে কালো কয়লা থাকে। কয়লা খনির ছাদ, দেওয়াল, মেঝে সবই কয়লা দিয়ে তৈরি। এখানে ইলেকট্রিকের আলো থাকলেও তার জ্যোতি খুব কম। মাঝে মাঝে জল চুইয়ে পড়ে, সেজন্য হাঁটা পথেও কাদা কাদা মতো হয়ে থাকে। সুড়ঙ্গ পথে গাইডরা পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যান। পশ্চিমবঙ্গে 4টি জেলার নাম লেখো যেখানে কয়লা খনি দেখতে পাওয়া যায়। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলায় কয়লা খনি দেখতে পাওয়া যায়। কয়লা খনি সুড়ঙ্গের শ্রমিকদের শ্বাসকষ্ট হয় কি? শ্বাসকষ্টজনিত সমস্যা হলে তারা কিভাবে সমাধান করা হয়? দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা এমনভাবে রয়েছে, কয়লা খনি সুড়ঙ্গের শ্রমিকদের শ্বাসকষ্ট হয় না। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কম্পিউটার সাহায্যে মাপামাপি করে অক্সিজেন পাঠানো হয়। খনিতে অক্সিজেনের পরিমাণ কমে গেলে অ্যালার্ম বেজে ওঠে, তখন আবার অক্সিজেন পাঠিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধান করা হয়। পরের প্রশ্ন, কয়লার ধোঁয়ার মধ্যে যেসব ক্ষতিকারক গ্যাস থাকে তাদের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড। ধস কি? ধস নামলে কি ক্ষতি হয়? পাহাড়ি অঞ্চলে বা খনি অঞ্চলে বিভিন্ন কারণে ভূমিকম্প, মাধ্যাকর্ষণ, অপরিকল্পিত খনন, ভূপৃষ্ঠ আলগা অঞ্চল হঠাৎ ভূগর্ভে ঢুকে যাওয়ার ঘটনাকে বলা হয় ধস। ধসের ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট নষ্ট হয়, গাছপালা, ঘরবাড়ি ধসে পড়ে, মানুষ ও জীবজন্তুর মৃত্যু ঘটে। কয়েকটি ধসপ্রবণ এলাকার নাম উল্লেখ করো। পার্বত্য অঞ্চল, নদীর পাহাড় সংলগ্ন অঞ্চল, খনি অঞ্চল। কয়লা ছাড়া আর কিভাবে বিদ্যুৎ উৎপাদন তৈরি করা সম্ভব? জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ, বায়ুকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, আর সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। 44 প্রশ্নটা হচ্ছে, খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার কেন? কয়লা খনি থেকে কয়লা তোলার পর মাটি ও বালি দিয়ে ফাঁকা জায়গাগুলি ভরাট করা হলেও অনেক সময় মাটি আলগা থেকে যায়। এই জন্য খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার। গাছ তার শিকড়গুলি জালের মতো ছড়িয়ে দেয়, ফলে আলগা মাটিগুলো তা ভালোভাবে আঁকড়ে ধরে রাখে ও মাটির ধসের সম্ভাবনা কমে যায়। কয়লা খনি অঞ্চলে ধসের হাত থেকে রক্ষা পেতে গেলে কি কি করতে হবে? কয়লা খনি অঞ্চল থেকে কয়লা তুলে নেবার পর মাটি ধসে যায়। এই ধসের হাত থেকে রক্ষা পেতে গেলে কয়লা তোলার পর গর্তগুলিকে মাটি ও বালি দিয়ে ভরাট করতে হবে। খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, কারণ গাছ তার শিকড়ের সাহায্যে জালের মতো ছড়িয়ে মাটিকে রক্ষা করে। খনি থেকে কম পরিমাণে কয়লা তুলতে হবে।
পরের প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? কয়লা, পেট্রোলিয়াম জাতীয় জীবাশ্ম জ্বালানি অত্যাধিক পোড়ালে তাতে মিশে থাকা বিষাক্ত গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে নানা অ্যাসিড তৈরি করে, পরে ঘনীভূত হয়ে বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠের মাটি জলাশয়ে ঝরে পড়ে। একে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অ্যাসিড বৃষ্টিতে থাকা সালফার বা সালফিউরিক অ্যাসিড গাছের পাতার ক্ষতি করে, ফলে গাছের পাতা খাবার তৈরি করতে পারে না। মাটি আম্লিক হয়ে পড়ে, মাটি অনুর্বর হয়ে যায়। জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণীদের শ্বসন ব্যাহত হয়, তারা মারা যায়। মার্বেল পাথর বা চুনা পাথর দিয়ে তৈরি সৌধগুলি ফ্যাকাশে ও অনুজ্জ্বল হয়ে পড়ে। ইট ভাটা বলতে কি বোঝো? ইট ভাটায় ইট তৈরি করা হয়। মাটির তৈরি কাঁচা ইট কয়লা দিয়ে পোড়ানো হলে লাল রঙের পাকা ব্যবহার উপযোগী ইট তৈরি হয়। এখানে অনেক শ্রমিক কাজ করে। সুড়ঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সুড়ঙ্গ হলো মাটির নিচে থাকা তৈরি হওয়া অন্ধকারময় আঁকাবাঁকা পথ, যার মধ্যে একবার প্রবেশ করলে সহজে বেরোনো যায় না। আগেকার দিনে সৈন্যরা সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে যুদ্ধ করত। বর্তমান দিনে যানজট কাটানোর জন্য মাটির নিচে সুড়ঙ্গ করে পাতাল রেল চালানো হচ্ছে। দেখো আজকে শেষ প্রশ্ন। বেশি গভীরে কয়লা আর কম গভীরের কয়লার মধ্যে মিল আর অমিলগুলি আলোচনা করো। মিলগুলি হলো বেশি গভীরের কয়লা ও কম গভীরের কয়লা উভয়ই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর অমিল হলো বেশি গভীরের কয়লায় কার্বন বেশি থাকে, কয়লা পোড়ালে ছাই কম উৎপন্ন হয়, এবং কম গভীরের কয়লায় কার্বন কম থাকে, ফলে কয়লা পোড়ালে ছাই বেশি উৎপন্ন হয়। দেখো, এই কটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।